দেন চর এলাকায় কৃষকরা কীভাবে চায় দেখেন তাদের তার পরিবেশ। আসলে বলবো কি, যারা কষ্ট করে তাদের কষ্টভাবে জীবনযাপন করতে হয়। দেখেন ঘরের অবস্থা চরের মধ্যে, এটা হচ্ছে বালুর চর। ঘরগুলা দেন ওরা কীভাবে তাই। এইদিকে আছে তাল গাছ, দেন তাল গাছ, অসাধারণ অনেক সুন্দর পরিবেশ, মন মাতানো পরিবেশ। এই যে আমি চলে আসলাম, এটা হলো সবজি ক্ষেত। এটা বলে আমাদের বাসায় বলে ঝিঙ্গা। ঝিঙ্গাগুলো দেন অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি আরও দেখাচ্ছি চর এলাকায়। আর এইদিকে দেন গরুগুলা কত সুন্দর করে গাছ খায়। এই রোদের মাঝে একটা ছায়া দিছে উপরে, যে গরুগুলা রাখছে, অসাধারণ। আসলে চরের যে একটা শান্তি, সেটা মন মাতানো শান্তি, মন জুড়িয়ে যায়। আসলে কি বলবো, দেখেন গরুগুলা কি শান্তিতে ঘুমাচ্ছে। আসলে গ্রামের মাঝে আলাদা একটা শান্তি, আলাদা একটা অনুভব আসে। শহরের মানুষ এত শান্তিতে থাকতে পারে না, আর গ্রামের মধ্যে যে শান্তিতে থাকতে পারে। আমি আবার চলে আসবো এইদিকে, আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এইদিকে দেখেন শহর এলাকায়, ঠিক আছে, শহর এলাকায় গরুগুলা দেখেন ঘাস কেটেছে। আর এইদিকে আছে সবজি ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত। আমি আসলে আসো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে দেখেন সবজি ক্ষেতগুলা, এটা হচ্ছে কৃষক ক্ষেত। আপনারা কৃষক লাগলে নিয়ে যেতে পারেন শহর এলাকায়। তো আমি আমার এক কৃষক কাকার সাথে কথা বলবো, ওনা খাওয়ারে থাকে, তার পরিবেশটা আগে, তার পরিবেশটা আমি দেখাই। আপনারা দেখেন এই যে দেন এই যে পরিবেশটা, কোনো পরিবেশ খাওয়ারের মধ্যে দেখেন ঘরগুলা দেখেন কত শান্তিতে থাকে। আর এইদিকে সবজি ক্ষেত, এইদিকে এই যে শাক আছে। আসলে মানে হাওয়ারের মধ্যে শহর এলাকার মাঝে আছে, সেটা আপনারা শহরে যারা আছেন তারা বুঝবেন না। তবে আমি এখন চলে আসলাম আমার কাকার কাছে। এদিকে আসো, আমার কাকার কাছে চলে আসলাম। আমার কাকাকে কিছু প্রশ্ন করবো, যদি আমার কাকা প্রশ্নটা। এদিকে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। তো আপনাদের এবছর আপনি যে হাওয়ারে থাকেন, আপনাদের ভয় লাগে না? ভয় তো লাগে। ভয় লাগে না? লাগে। তো এনে কতদিন ধরে আছেন? তো বিগত প্রায় 15-16 বছর। 15-16 বছর। তো এই যদি জ্বর তুফান আসে তখন কি করেন? ভয় পাওয়া যায়, এরকম করে জ্বর তুফানে কষ্ট হয় বেশি। জ্বর তুফান আসলে ভয় পান না? জি। তো ভয় লাগলে এনে তাই নাকি উপরে চলে যান? মনে করেন আকাশ বেশি ভয়াবহ দেখলে উপরে চলে যায়, আর যদি পরিস্থিতি ভালো থাকে তো বাসায় থাকি। আচ্ছা দর্শক, আমি এটাই বলতে চাই, আসলে গরিব হইলে মানুষ কত কিছু কত কষ্ট করে থাকতে হয়। চরের মধ্যে বাড়ি ঘর করছে, বাড়ি ঘর করে নাই, বাড়ি একটা তেরপাল দিয়ে। আমি তো দেখালাম বাড়িটা কিরকম করছে ঘরটা। উনি সবজি ক্ষেত করে ভালো চরের মধ্যে। চর এলাকাটা আপনাদেরকে দেখাইলাম। আসলে চর এলাকার মানুষ খুব কষ্ট করে। আমি বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর মূলত ওই যে আমাদের এই সবজিগুলা, উনি সবজি করতেছে বলে আমাদের ওনার সবজি বেচতেছে, আমরা শহরের মানুষ খাইতেছি। গ্রাম থেকে সবজি শহরে যায়, শহরের মানুষ সবজি কিনা খায়। তাই আমি বলবো শহরের মানুষ যাতে আমাদের এই চর এলাকার মানুষকে উৎসাহিত দেয়, ভালোবাসা দেয়। আর ওনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। তাই আমি সবার কাছে চাই ভিডিওটা শেয়ার করে দেন। ভিডিও লম্বা হয়ে যেতেছে, ভিডিওটা একটু টান দিবেন না। তবে আমি বিশেষ করে এই যে দেন একটা বাবু আছে, বাবুটা দেন হাওয়ার মধ্যে কত সুন্দর ভাবে বাবুটা দেখছেন। আমরা দেন বাবু খাইছো তো আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আসলে দেন চর এলাকার মানুষ কতটা কষ্ট করে জীবন জীবিকা তাকে করে বাস করে। ওনারা জন্য দোয়া করবেন। আর ওনারা যেন ভবিষ্যতে চর এলাকার মাঝে কিছু একটা করতে পারে, খাইতে পারে। যেমন সবজি করতেছে, সবজি করা মানে আমাদের শহরের মানুষ খাইতেছে, ওরা গ্রাম থেকে পাঠায়, আমরা শহরের মানুষ কিনা খাই। তাই গ্রামে যে কতটা শান্তি আর কতটা কষ্ট, এটা যারা আছে তারাই বুঝবে। তাই কাকা কিরকম কষ্টে আছেন একটু শহরের মানুষকে জানান। আছি দাদা, মোটামুটি কষ্টে আছি, ফ্যামিলি লেহেরা কষ্টভুক্ত করতে আছি। তবে মনে করেন আল্লাহ যদি কোনো সুখ লেখে আর আল্লাহ যদি সুখ চায়। আপনি ওই এই সম্পর্কে কিছু বলেন, জীবনের ব্যাপারে কিছু বলেন। জীবন তো গরিবে, জীবন তো শুরুতেই কষ্ট শুরু। গরিব কষ্ট ছোট থেকে কষ্ট শুরু।
আর এই পর্যন্ত আসলে গরিবের ওইরকম আসলে ছোট থেকে কষ্ট করে, ওরা কষ্ট করে জীবন যাপন গড়ে উঠে, এই ছোট থেকে বড় হয়েছে কষ্ট করতে করতে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, ধন্যবাদ। চ্যানেলটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।